আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের একজন সদস্য তাকে এই কারখানাটির ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়েছে, তার সহকর্মীরা তাকে বের করে নিয়ে এসেছেন এবং তিনি যেমনটি আমরা আন্দাজ করতে পারছি যে তিনি হয়তোবা এই আগুনের ঘটনায় কিন্তু তিনি ভেতরে যেহেতু ছিলেন এবং আগুন নেভানোর কাজ করছিলেন, তিনি কিন্তু অতিরিক্ত আগুন সেই সাথে তীব্র ধোঁয়া এসবের কারণে কিন্তু তিনি আহত হয়েছেন এমন ধারণা কিন্তু কিংবা এমন বিষয়টি কিন্তু হতে পারে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আরও কেউ আহত আছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা সুস্পষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তবে সব কিছু মিলিয়ে কিন্তু বলা যাচ্ছে, যেমনটি চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি একটি কারখানা, কোনো হয়তো বা কোনো একজন ব্যবসায়ীর স্বপ্ন সেটা কিন্তু আসলে পুরে ছাই হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু আগুন কোনোভাবেই মানে এর আশেপাশে যে এটা হচ্ছে ফ্যাক্টরি, মানে কেমিক্যাল ফ্যাক্টরি, আর আশেপাশে বাসা বাড়ি, বিশেষ করে সাইডে একটা মসজিদ আছে। তো আমি মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো এই যে বাসা বাড়ির লোকজন যা আছে সব ভয়ে নেমে গেছে। এবার মানে যতটুকু পারে যা নামার তো আশেপাশে সব নামে যাচ্ছে, আর কারেন্ট কোনো কিছু নাই। মানে এই সাইডে বাসা বসা যা আছে লোকজন সব নেমে গেছে, ভয়ে কেউ নাই। এবার এই যে এটা মসজিদ, এই মসজিদটা ক্ষয়ক্ষতি হয় না, তবে আপনি আশেপাশেই হয়েছে। কিন্তু কোরআন শরীফ যা ছিল, হাদিস বই কিতাব, এগুলো সব আগেই বাই করে ফেলাইছে। কিন্তু ফায়ার সার্ভিস আইছে, আগুন নিভাইতেছে, কিন্তু কোনো কাম হইতেছে না। এই যে লোকে একজন অসুস্থ হয়ে গেছে, এই একজন গুরুতর অসুস্থ হয়ে গেছে, এই যে মেডিকেল নিয়ে যাবেন। মানে যেমনটি শুনছিলাম যে আশপাশে কিন্তু বেশ কিছু স্থাপনা রয়েছে, একটি মসজিদও রয়েছে, যে মসজিদটি আসলে আগুনের থেকে রক্ষা পেয়েছে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আরও একজন ফায়ার ফাইটার, দুঃখিত, আরও একজন স্বেচ্ছাসেবক, তিনি এই আগুনের ঘটনায় কিন্তু ফায়ার সার্ভিসকে সাহায্য করতে গিয়ে তিনিও আহত হয়েছেন। এবং এই যে এত বড় আগুনের ঘটনা, সেটি কিন্তু আসলে কেমিক্যালের আগুনের ঘটনা। আমরা দেখেছি যে প্রতিবারই কিন্তু আগুনের পর নির্দিষ্ট কিছু দিন কিন্তু ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি হয়, তবে তদন্ত রিপোর্ট আসে, তবে কোনো তদন্ত কমিটির যে সুপারিশগুলো থাকে কোনো বাড়ি কিন্তু এই তদন্ত কমিটির সুপারিশগুলোকে কিন্তু আমলে নেওয়া হয় না, আমরা যেমনটি দেখি। তো এই যে আমরা দেখছি যে আর একজন আহত ব্যক্তি, খুব বেশিও তার বয়স নয়, তার মুখ দেখে কিন্তু যেমনটি বোঝা যাচ্ছে যে হয়তো বা 20 থেকে 25 বছর বয়স, তিনি ফায়ার সার্ভিসকে সাহায্য করতে গিয়ে তিনি আহত হয়েছেন এবং এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা তারা তাকে নিয়ে যাচ্ছেন। আগুন লাগছে আপনার 5:30টার দিকে, ওই কারেন্ট বন্ধ